আমরা অনেকেই ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছি, ছোটখাটো ব্লগ করতে পছন্দ করি না করি। তো আজকে কথা বলবো মূলত আমরা যে অনলাইনে বিজ্ঞাপন দেখি 4K অ্যাকশন ক্যামেরা, 4K অ্যাকশন ক্যামেরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। যারা আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, হ্যাঁ, আপনারা অনেকে ব্লগিং করার জন্য 4K অ্যাকশন ক্যামেরা খুঁজেন। এই যে এরকম টাইপের ক্যামেরাগুলো খুঁজেন, আপনারা এরকম টাইপের ক্যামেরাগুলো খুঁজেন ব্লগ করার জন্য। ক্যামেরাটা কিন্তু 4K আলট্রা। এখন এই 4K আলট্রা ক্যামেরা দিয়ে আপনারা প্রফেশনালি ব্লগ ভিডিও কি তৈরি করতে পারবেন? পারবেন। আপনারা আপনারা যে এই 4K অ্যাকশন ক্যামেরাটা কিনতেছেন, কেন কিনতেছেন? টুকটাক কন্টেন্ট তৈরি করার জন্যই তো, ব্লগ এর জন্যই তো, তাই না? এখন আপনি যেই ক্যামেরাটা কিনতেছেন, এই ক্যামেরাটা দিয়ে কি আপনি আসলে কি আপনি কন্টেন্ট ব্লগ তৈরি করতে পারবেন? ক্যামেরা যে একটা রেজুলেশন, ওই রেজুলেশন কি আপনার চলবে? 4K আলট্রা যে ক্যামেরাটা, এখানে বলা আছে কত 100 কত অ্যাঙ্গেল ডিগ্রি ক্যাপচার করে। এখন আমি অনলাইন থেকে একটা ক্যামেরা অর্ডার দিয়ে আনছিলাম ক্যাশ অন ডেলিভারিতে। আমি আইনা ডেলিভারি চার্জ দিয়া ক্যামেরাটা দিয়া দিছি, শুধুমাত্র এর জন্য যে বিজ্ঞাপনে লেখা 2150 টাকা, 2050 টাকা, 2900 টাকা 4K আলট্রা ওয়াইড ক্যামেরা, ছোট ক্যামেরা। এই যে ডিসপ্লেতে যে ক্যামেরাগুলো দেখতেছেন এইগুলা। তো আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরি। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনি যে ক্যামেরাটা কিনতেছেন ব্লগ করার জন্য, আপনার জন্য কতটুকু পারফেক্ট এটা রেজুলেশন। একটু আপনারা দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু ক্যামেরার ভিডিও, শেক ইফেক্ট, শেক ইফেক্ট স্লো মেশিন দিয়ে রাখছি, হাত দেখাইলাম, হ্যাঁ, আমার চেহারা দেখাইলাম, রেজুলেশনটা দেখেন। কিছুক্ষণ পর আমি আমার ক্যামেরাটা দেখাবো, আমার যে ফোন দিয়ে আমি ব্লগ তৈরি করি, আমি মূলত পিক্সেল 6 দিয়ে তৈরি করি। এই যে এখন যেটা দেখতেছেন আমার হাত, এটা হচ্ছে আমার পিক্সেল মোবাইলের ক্যামেরা। আমার পিক্সেল মোবাইলের ক্যামেরা হচ্ছে এটা। আর ওই 4K আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এইচডি ক্যামেরার এর আগেরটা ছিল ফুটেজ। এটা কিন্তু আমার আপনার গুগল 6 এর ভিডিও এটা, হ্যাঁ। এখন এটার কোয়ালিটি দেখেন না ওইটার কোয়ালিটি দেখেন। এখন আসা যাক, এটা যে আমরা অনলাইন থেকে কেনার জন্য আগ্রহ হচ্ছি বা আমরা কিনতেছি বা কিনবো, এই ক্যামেরাটা কিনা আদৌ কি 4K অ্যাকশন ক্যামেরাটা কিনা এই প্রাইসের ভিতরে আপনারা কি কন্টেন্ট তৈরি করতে পারছেন? ভিডিও তো করতে পারবেন, ভিডিও তো হচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে আপনার রেজুলেশন ক্লিয়ার এইচডি ওই কোয়ালিটি কি এটার মধ্যে পাইতেছেন? এটার মধ্যে পাইতেছেন না। তো আপনারা যারা এই ক্যামেরাগুলো বিক্রি করতেছেন এত কম টাকায়, হ্যাঁ, এত কম টাকায়, কথা কি যেরকম গুড় তেমন মিষ্টি। এখানে যেমন বাজেটটা কম, ক্যামেরার কোয়ালিটিটাও ওরকম। এখন আপনারা যে কাস্টমার গুলোর কাছে বিক্রি করবেন, আপনারা কাস্টমারের কাছ থেকে জানার চেষ্টা করবেন যে আপনি ক্যামেরাটা কেন নিচ্ছেন, নিয়ে কি কাজ করবেন। আপনারা সুন্দর বইলা দেন, এটা দিয়ে আপনি ব্লগিং করতে পারবেন, এই হুন্ডারে হেলমেটে লাগায়া ভিডিও করতে পারবেন। ভাই ভিডিও তো হবে, কিন্তু এইটার ক্যামেরার যে কোয়ালিটি, এর থেকে তো ভালো কোয়ালিটি আমি আমার একটা বাটন ফোনে পাওয়া যায়। কিন্তু এখানে তো আপনার ভিডিওতে 4K। আমার পিক্সেল ফোন দিয়ে যে 1080, হ্যাঁ, 1080 দিয়ে ভিডিওটা রেকর্ড হয়েছে, ওইটার কোয়ালিটি কি, আর আপনার ওই যে 4K ওইটার কোয়ালিটি কি? এখন আপনারা বলতে পারেন যে এটা যেরকম দাম এরকম ক্যামেরার কাম। আরে ভাই, এটা তো আমরাও জানি, কিন্তু আপনি ওই লোকের কাছে বিক্রি করবেন যারা এমনিতে শখের বসে ভিডিও করবো টুকটাক, প্রফেশনালি না। আমি কিন্তু আনার আগে বলছি যে আমি প্রফেশনাল ব্লগ করবো, তা আমারে বলছে যে আপনি আরেকটা আছে 7000 টাকা, ওইটা নেন। তো আমার প্রশ্ন কোনটা, আবার আমার মনের ভিতরে চুলকানি কোনটা, যে ওরা এত কম দামে ক্যামেরাটা কেমনে বিক্রি করতেছে, এটার ভিতরে আসলে আছে দেখি, ওইটা দেখার জন্য ক্যামেরাটা আনা। আর আমার যারা ভালোবাসার মানুষ আছেন, আপনাদেরকে শুধুমাত্র একটা বার্তা দেওয়ার জন্য যে আপনারা কারা কারা এই ক্যামেরাটা কিনবেন আর কারা কারা কিনবেন না। যারা প্রফেশনালি ব্লগ করবেন তারা অবশ্যই এটা কিনবেন না কখনো, কারণ এটার ওই রেজুলেশন নাই। আমি তো আপনাদেরকে প্রমাণ দেখাইলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।